শুভরাত্রি। অনেক কথা হলো, আমরা অনেক গান শুনলাম। বিশেষ করে আমাদের ডলি মণ্ডল আমাদের সবার বোন, ওকে আমরা সবাই বোন বলেই ডাকি। ওর ছোট বোন রীতা মণ্ডল, আমরা এই দুই বোনকেই খুব চিনি, সারা বাংলাদেশের মানুষ। এবং ডলির আমন্ত্রণে আমরা ঢাকা থেকে এসেছি আপনাদের সাথে সংহতি প্রকাশ করবার জন্য। আসলে কুষ্টিয়া এমন একটি জায়গা যেখানে লালন দর্শনকে ব্যাখ্যা করার জন্য আমাদের মতো আর পণ্ডিতের দরকার হয় না। এটাই সত্য কথা। এদেশের মাটি, এদেশের বায়ু, এদেশের আবহাওয়া, এদেশের মানুষ, যারা সারা বিশ্বে লালন সঙ্গীত এবং লালন দর্শনকে প্রচার করে বেড়ান, সেইখানে এসে আমরা যদি কোনো কথা বলি, সেটা মামু বাড়ি গিয়ে মানে মায়ের কাছে মামু বাড়ির গল্প হয়ে যায়। আপনারা কুষ্টিয়ার মানুষ আমাদের সারা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত আদরের এবং খুব প্রিয়। এবং আমরা প্রতি মাসে না আসলেও চেষ্টা করি যে বছরে 2-3 বার সাইজির যে অনুষ্ঠানগুলো হয় দোলে এবং পহেলা কার্তিকে, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের এই কুষ্টিয়াতে ছুটে আসি। এ কারণেই আসি যে সারা বাংলাদেশ যখন অবরুদ্ধ হয়ে যায় তখনও কুষ্টিয়া জেগে থাকে। একতারার দোতারার শব্দে, ডুগডুগি বায়ার শব্দে কুষ্টিয়া জেগে থাকে। কুষ্টিয়া কখনো ঘুমায় না, কুষ্টিয়া জেগে থাকে প্রেমে, কুষ্টিয়া জেগে থাকে সংগ্রামে, কুষ্টিয়া জেগে থাকে আবেগে, কুষ্টিয়াবাসী জেগে থাকে ভাবে। আমরা কি আমাদের জন্য একটি করতালি পেতে পারি কুষ্টিয়াবাসীর জন্য? এই মাটি সেই মাটি। সারা বাংলাদেশের সাহিত্য শিল্পে যা কিছু দিয়েছে এই কুষ্টিয়াবাসী তার চেয়ে অনেক কিছু দিয়েছে, অনেক অনেক অনেক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে পড়েছি, এখন বাংলা সাহিত্য অধ্যাপনা করি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এই বাউল সঙ্গীত নিয়ে গবেষণা করছি, পিএইচডি করছি। আমার যিনি তত্ত্বাবধায়ক, বাংলাদেশের অত্যন্ত জ্ঞানীগুণী একজন মানুষ, কবি ডক্টর তারেক রেজা, তিনি আমার তত্ত্বাবধায়ক। তিনিও এখানে আসতেন, তিনিও ডলি মণ্ডলকে অত্যন্ত পছন্দ করেন, তার গান শুনে তিনিও ভালোবাসেন ডলি মণ্ডলকে। তা আমরা আসছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। ডলি একটু আগে বলছিল আমাদের কোনো ভাই ব্রাহ্মণবাড়ি থেকে এসছেন, কোনো ভাই, আমি যেমন ফরিদপুর থেকে আসছি, আমাদের আরেক বন্ধু ঢাকা থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে, গাজীপুর থেকে, নড়াইল থেকে, চট্টগ্রাম থেকে অনেক বন্ধুরা এখানে আসছেন। আমরা শুধু একটি কথাই বলতে চাই, আমরা আপনাদের সঙ্গে আছি। আমার একটি আকলা বাড়ি আছে যেখানে ডলি মণ্ডলেরা, রীতা মণ্ডলেরা গিয়ে গান গেয়ে আসেন। আমরা শুধু বলতে চাই যে সারা বাংলাদেশের মানুষ লালন প্রেমে, লালন ভাবে, বাউল প্রেমে আমরা সবাই আচ্ছন্ন। যে যত কথাই বলুন, আপনারা খেয়াল করে দেখুন চতুর্দিকে আনাচে কানাচে এখানে আমাদের মায়েরা, বোনেরা, চাচিরা সবাই এসছেন এবং আপনারাও আছেন আমাদের ভাইয়েরা। এখানে আজকে একটি মধুর বৃন্দাবন রচিত হয়েছে। কিভাবে? শুধু ভালোবাসায়। কবি বলেছিলেন, অর্থ নয়, বৃত্ত নয়, সচ্ছলতা নয়, ধরণী চাহিছে শুধু হৃদয় হৃদয়। আমরা যদি একটি হৃদয় দিয়ে আরেকটি মানুষকে ভালোবাসতে পারি, তাহলে আমার মনে হয় লালন দর্শন সার্থক হয়, আমাদের এই বাউলিয়ানা সার্থক হয়, এবং কুষ্টিয়াবাসী যে প্রেম নিয়ে এখনও জেগে আছে, তাহলে সেই প্রেমটি সার্থক হয়। এখানে ঘুমিয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে আছেন বাংলা সাহিত্যের আরেক খুব বিখ্যাত মানুষ মীর মোশাররফ হোসেন, এখানে আছেন বাংলাদেশের আরেক খুব লড়াকু মানুষ যার নাম বাঘা যতীন, এবং এখানে আছেন কাঙাল হরিনাথের মতন দিগ্বিজয়ী বীরপুরুষেরা। বীরপুরুষ শুধু তলোয়ার ধরে যুদ্ধ করলে বীরপুরুষ হয় না, জ্ঞানেও বীরপুরুষ হওয়া যায়। তো কুষ্টিয়ার মানুষ ধনে, সম্পদে, দর্শনে, আবেগে, সঙ্গীতে, বাজনায় সব কিছু সেই সেরা। আমরা সেই সেরাকে নিয়ে গর্ব করি। এবং সবচেয়ে মজার বিষয়, এই কুষ্টিয়াবাসীকে, লালন ফকিরকে ইউনেস্কোর পদক আনতে উৎসাহিত করেছেন। আরেকটি জোরে করতালি হোক। আমি মায়েদের হাত থেকে হাততালি চাই। আমার মনে হয় এখানে আরো অনেক অনেক কথা বলবেন। আমরা ধন্য কুষ্টিয়ার জন্য। সারা বাংলাদেশ ভাবের দেশ। আমাদের আরেকটি অঞ্চল আছে ভাটি অঞ্চল। আমি সারা বাংলাদেশি টুকটাক একটু ঘুরে বেড়াই আমার এই গবেষণার কাজেই। কিন্তু কুষ্টিয়া যখন আমরা ঢুকি রাজবাড়ি পার হয়ে, কুষ্টিয়ার বাতাস গায়ে লাগলে বোঝা যায় আমরা একটু ভিন্ন পরিবেশে আসছি, ভিন্ন জায়গায় আসছি। এখানকার মানুষের চোখে প্রেম আছে, মুখের মধ্যে ভালোবাসা আছে, তাদের স্পর্শের মধ্যে আমি অন্যরকমের একটি আনন্দ পাই যখন এখানে আসি। আমাদের রতনদা এখানে আছেন, আমার খুব প্রিয় মানুষ, আমাদের রতন ভাই।
আমাদের টুনটুন ফকির গুরুজি আছেন এবং আমাদের সর্বশ্রদ্ধীয় শফিমণ্ডল গুরুজি, আমরা একসাথে গাড়িতে এসেছি, তিনিও আসবেন, আমাদের শাহুল ভাই আসছেন। তা আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই, প্রীতি জানাই। মজ্জবি সাধক নিকোবর শাহের সুযোগ্য দুই তনয় আমাদের রীতা এবং ডলি, এবং তার আরেক কন্যা আছে পলিমণ্ডল। আমরা সবার প্রতি ভক্তি রাখছি, শ্রদ্ধা রাখছি। এটি একটি অনন্য জায়গা, এই জায়গার একটু মাহাত্ম্য আপনারা দয়া করে বজায় রাখবেন। ডলিটাকে আপনারা যেভাবে সাড়া দিয়ে এসছেন, সারা বাংলাদেশ সাড়া দিয়েছে, আশা করি ডলি মণ্ডল যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, যতদিন এই বাড়ির আসরটি থাকবে, আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। থাকবেন তো? আমি একটি পদের অংশ বিশেষ করি আমার বক্তব্য শেষ করব। জয়গুরু, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলার বাউল সারা বিশ্বকে জয়গুরু। পৃথিবী হোক বাউলের এবং পৃথিবী কুষ্ঠে থেকেই ধ্বনিত হোক। আমরা প্রেম চাই, আমরা ভালোবাসা চাই, আমরা শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না। সাইজি বলেছিলেন তা সে অমর বাণী, জাত গেল জাত গেল বলে কি আজব কারখানা। আছে জাতের জন্য হিন্দু মুসলমান মুসলমানকে মারছে, মুসলমান হিন্দুকে মারছে, এটা আমরা চাই না। নজরুলও বলেছিলেন যে কে হিন্দু কে মুসলমান কে সব জিজ্ঞাসা করে, শুধু বলো আমার মায়ের সন্তান মারা যাচ্ছে। আমরা যারা ভাবের মানুষ, মাটির মানুষ, আমরা কোনো রক্তপাত চাই না, হানাহানি চাই না। বাংলাদেশ একটি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। এই দেশ ফুলে ফসলে ভরে থাকুক, এই দেশের মানুষের গোলা ভরা ধান থাকুক, গলা ভরা গান থাকুক, আমরা সেটাই চাই। সবাইকে জয়গুরু।